যে মানুষটার স্বামী কিংবা স্ত্রী থাকা পরেও তোমার সাথে পরকীয়ায় জড়িয়েছে, তুমি কি ভাবছো সে তোমাকে ভালোবেসে তোমার জন্য সব ছেড়ে দিবে? ডিভোর্স দিয়ে কিংবা বিপরীত জনের সাথে প্রতারণা করে তোমাকে সুখের সাগরে ভাসাবে? নাকি ভাবছো প্রথম জন তাকে সুখী করতে পারেনি বলে কিংবা অপছন্দের কারণে তোমার কাছে এসেছে? তাহলে শোনো, এই ধরনের মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না, কাউকে সুখে রাখার সামর্থ্য এদের নেই। আই রিপিট, এই ধরনের মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না, কাউকে সুখে রাখার সামর্থ্য এদের নেই। শুধুমাত্র প্রতারণা ছাড়া যে নারী বা পুরুষ পরকীয়ার কারণে তার সংসার নষ্ট করে বা কাউকে এক পৃথিবী সমান স্বপ্ন দেখিয়ে তার সাথে দাম্পত্য জীবন শুরু করে তাকে ঠকাতে পারে, যার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হয়েও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না কিংবা তার হয়ে থাকতে পারে না, সে মানুষটা তোমাকেও ভালোবাসবে না। তুমি তার কাছে টাইম পাস, নেশা কেটে গেলে তোমাকেও ছেড়ে চলে যাবে। প্রথম জনের চেয়ে তুমি আরো অনেক অনেক বেশি কষ্ট পাবে, তুমি কাউকে বলতেও পারবে না। আর এভাবে একটা সময় তোমার কাছে ভালোবাসাটা পাপ বলে মনে হবে। এটার জন্য তোমার কাছে প্রায়শ্চিত্ত ছাড়া আর কোনো উপায় থাকবে না, মুক্তি মিলবে না। একদল বানর এক কৃষকের ক্ষেত্রে প্রতিদিন ভুট্টা চুরি করে খেত। এই জন্যই বানর দেখলে প্রতিদিন লাঠি নিয়ে তারা করতো ক্ষেতের মালিক। ফলে বানররা মনের স্বাদ মিটিয়ে আর ভুট্টা খেতে পারতো না। একদিন হঠাৎ করেই ওই ক্ষেতের মালিক অর্থাৎ কৃষকটা মারা গেলেন। সে কথা বানররা যখন শুনলো, তারা খুব খুশিতে নাচানাচি শুরু করলো, লাফালাফি শুরু করলো। কিন্তু কৃষক না থাকার কারণে একেবারেই কোনো ভুট্টা হলো না। তখন ক্ষুধার্ত বানর তারা বুঝতে পারলো, যাকে তারা শত্রু মনে করেছিল সেই কৃষকই তাদের খাদ্য উৎপাদন করত। এ থেকে আমরা কি বুঝলাম বা কি শিখলাম বলেন তো? শিক্ষা হলো এই, আজ আপনি যার মূল্য বুঝতে না পেরে তাকে অবহেলা অপমান করছেন, একদিন সে যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে তখন আপনি তার গুরুত্বটা হারে হারে বুঝতে পারবেন। ঠিক তেমনি স্বামী স্ত্রীর সম্পর্ক, তেমনি স্বামী বা স্ত্রী কখনোই মনের মতো হয় না। স্ত্রী বা স্বামী দুজনকেই দুজনের মনের মতন বানিয়ে নিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি রাগারাগি হতেই পারে, এই সমাধান এমনিতেই হতে পারে। এই জন্য এমন ভুল কখনো করবেন না যে আপনার পরবর্তীতে আপনার সংসারটাই পুরোপুরি ভেঙে যায়, এটা উচিত নয়। আপনি যদি পরকীয়ায় জড়িয়ে যান, একটা সময় আপনি কিন্তু আপনার ভুল বুঝতে পারবেন, সেও তার ভুল বুঝতে পারবে, কিন্তু মাঝে আপনার সংসারটাই পুরো ভেঙে যাবে, আপনাদের উভয়েরই সংসারটা নষ্ট হয়ে যাবে। আপনি কখনোই আর নিজেকে সেইভাবে মন থেকে মাফ করতে পারবেন না, ক্ষমা করতে পারবেন না। আপনি তিলে তিলে পুরো ভিতরে ভিতরে শেষ হয়ে যাবেন। তো যে বুঝতে পেরেছেন আপনি আপনার ভুল করছেন, এখনো সময় আছে। প্রত্যেকের স্থান থেকে ফিরে আসুন। যারা যারা পরকীয়ায় লিপ্ত আছেন তারা সকলে ফিরে আসুন, নিজের সংসারে মনোযোগ দিন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিজের সংসারটাকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করুন।